আমার কাছে কিছু কলা রয়ে গেছিলো, একটু মানে কালচে কালচে টাইপের হয়ে যায় না ছোকলাগুলো। তো আমি কি ভাবলাম যে আলু কলাগুলো আমার ছেলে খেতে চাইবে না, আর আমি কলা খাই ভালো, কিন্তু যেহেতু আমার একটু সুগার আছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে কিছুদিন ধরে বেশি মিষ্টি টিষ্টি খেলে। তো আমি এই জন্য ছেলের জন্য আর ওর বাবার জন্য একটু কলার বড়া বানিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনি আর সুজি আর কলা আর আটা দিয়ে আমি আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখন এখানে তেল বসিয়ে দিয়েছি, আবার এখন একটু এটাকে ভালো করে চটকে নিয়ে আমি এবার কলা বড়াগুলো করব। তো চলো রেডি করি। ও, আর একটুখানি মৌরি দিয়েছি। ও বন্ধুরা, কত সুন্দর হচ্ছে, সুন্দর গুবলু গাবলু হয়েছে, ফুলেছে কি সুন্দর। আমার বড়াগুলো হয়ে গেছে। এই যে আমার বরের জন্য একটু বেড়ে নিয়েছি, আমার বরকে দেবো, মানে আমার দাদু। দাদু বলছিল একটু মুড়ি আনতে দিয়েছিলাম বলে বলছে কি করবা। তো যখন তালের মানে তালের বড়া না, সরি কলার বড়াটা ভাজি, এসে এসে টপাটপ টপাটপ খেয়ে যাচ্ছে। এখন আবার বলছে কি করলা, দিলা না তো। তো চলো আমি আমার বরকে দিয়ে আসি। খেতে বন্ধুরা খুব টেস্ট হয়েছে। আমি একটা ছোট্ট করে বল, তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য করেছিলাম, সেটা খেয়েছি, খুব টেস্টি হয়েছে। ওরাও এরকম কলা যদি নরম হয়ে যায় এই কলার বড়া করে খেতে পারো, খুব সুন্দর লাগে। মানে তালের বড়া তো সবসময় পাওয়া যায় না, তালের সিজন তো আর সবসময় থাকে না। তো এই কলার বড়াটা অনেকটা তালের বড়ার মতোই লাগে, খুব টেস্টিও লাগে খেতে। তোমরা করে বানিয়ে খেতে পারো।